এই যে আমি দেখতে দেখতে চলে এলাম বাড়িতে। আলহামদুলিল্লাহ। তাই তো আমের রাজ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সব আমার শাশুড়ি মায়ের গাছ। তো একটু একটু করে যাচ্ছি বাগানের দিকে, আমার নিজের বাগানের দিকে যাচ্ছি। তো একটু চিত্র ধারণ করে নিচ্ছি। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি ব্লগ দিয়ে আরেকটি নতুন দিনে শুরু করলাম, সূচনা করলাম। খুব ভালো লাগছে গ্রামে এসে। এখানে জাকিয়ার গাছে বেশ কিছু ফুল ফুটে আছে, ওগুলা নিলাম। ও আমার হচ্ছে বাগান প্রেমী। ওর বাগানে নেই এমন কোনো কালেকশন নেই ফুলের, ও সব ধরনের ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। এই যে আমি ও পাশে যাইনি, ও পাশে ওর আরো অনেক ফুল গাছ আছে, তো আমি আর ও পাশে যাইনি। আমি ডিরেক্ট বাগানের দিকে উঠবো। ফুল গাছটা বর্ষায় নুয়ে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আসার পর থেকে, বৃষ্টি মনে হয় যেন থামছেই না। কিরে, তোদের কি খবর? হ্যাঁ, এরা সচরাচর বাধা থাকে না, ছাড়াই থাকে। এখন দেখছি বাধা। এই ফুল গাছটা একটা ঔষধি ফুল। আবার ওই যে মুরগির ভিতরে যে পোকাটা হয় না, ওই পোকাটার জন্য এই গাছটা দেওয়া হয় নিচে, তখন মুরগির পোকাগুলো চলে যায়। এই তো এখান দিয়ে ধরে সোজা উপরে উঠবো, আমার হাজবেন্ড এবং আমার ছোট বাবু মিষ্টি কুমড়া। আমাদের চায়না থ্রি গাছ লিচু ধরেছে, একটা লিচু পেয়েছি নিচে, তো লিচুটা দিয়ে দিচ্ছি ওকে। পাহাড়ের গাছে প্রচুর আম ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ মনে হয় যেন সব ঢেলে দিয়েছে, সবগুলা গাছে আল্লাহর নেয়ামত রহমত বরকত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। আমি দুটো আম পেরেছিলাম, একটা পেয়েছি আর একটা নিচে যখন ফেলেছি গড়িয়ে কোন দিকে পড়েছে বলতে পারি না, তো ওটা আর খুঁজে পাইনি। এই যে দেখেছেন কত সুন্দর ফুল ফুটে আছে বনে। এগুলো সব টিলায় পাওয়া যায়। টিলায় অনেক ধরনের অনেক ফুল ফুটে থাকে, অনেক বাহারি রঙের ফুল শোভা দেয়, টিলাকে রঙিন করে। এটা হচ্ছে আমার ছাদে ছিল, এই গাছটা আমি 1200 টাকা দিয়ে কিনেছিলাম। যেমন কিনেছি ঠিক তেমনই অতটুকুই আছে। তো এটা ওখানে সারভাইভ করছে না দেখে আমার ভাসুর কি করেছে, এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এখন দেখছি তার গাছে একটা ফলন দিয়েছে। এই গাছের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে, 5 বছর হয়েছে আমি এটা নিয়েছি। তো এটা কোনো একটা আম দেয়নি, এখন এই যাত্রা করলো একটা আম দিল, মার্শাল্লাহ। এই গাছটা কত সুন্দর লাগছে। তো আমার ছোট্ট মিষ্টি কুমড়াটা নিচে দাঁড়িয়ে আছে, এই যে যেদিকে তাকাচ্ছে ওদিকেই আম, মাশাল্লাহ। ও এই লিচুটা খাওয়ার নাম নেই, এই লিচুটা পেয়েই মিষ্টি কুমড়াটা অনেক খুশি হয়ে গেছে। ওটা নিয়ে অনেক ফটো সেশন চলছে। তো ওয়াফিকের পাপা উপরে উঠে গেল। এগুলো সব লেবু বাগান। উপরে এই পাশে ফাঁকে ফাঁকে আম গাছ আর লেবু গাছ, কাঁঠাল গাছ, এমনকি জাম্বুরা গাছ। এই যে জাম্বুরা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে জাম্বুরা। আর এই যে মাশাল্লাহ আমার গাছের লেবু, অনেক লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো ফেনীতে যাওয়ার সময় নিয়ে যাব, এই জন্য রেখে দিয়েছি। আমি 10-15 দিন থাকবো, বাড়িতে রেনোভেশন করব, তো যার কারণেই আসলে আসা। 10-15 দিনের প্রজেক্ট নিয়ে এসেছি। জানি না কতদিন সার্ভাইভ করব, বাকিটা আল্লাহর হাতে। দেখা যাক, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে আপডেট শেয়ার করব। আর এই যে আমি আমার কোচ্ছায় ওনার আঁচলে নিয়ে নিচ্ছি, আমরা বলি কোসা। তো
বেশ কয়েকটা লেবু পেড়ে নিচ্ছি পাকা দেখে। সবগুলা নেব না, প্রচুর গাছ, প্রচুর ধরেছে, আল্লাহ প্রচুর বরকত দিয়েছে মাশাল্লাহ। আমরা তো এগুলো বিক্রি করি না, খাই, খেয়ে কুল পাওয়া যায় না। এই তো পাহাড়ি গাছে ফুল ফুটে আছে। তো এটা যেদিন বাড়িতে আসছিলাম সেই দিনের একটুখানি চিত্র। আমার আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমি দেখতে দেখতে চলে এলাম বাড়িতে, আলহামদুলিল্লাহ। তাই তো আমের রাজ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সব আমার শাশুড়ি মায়ের গাছ। তো একটু একটু করে যাচ্ছি বাগানের দিকে, আমার নিজের বাগানের দিকে যাচ্ছি। তো একটু চিত্র ধারণ করে নিচ্ছি। সবাই কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি ব্লগ দিয়ে আরেকটি নতুন দিনে শুরু করলাম, সূচনা করলাম। খুব ভালো লাগছে গ্রামে এসে। এখানে জাকিয়ার গাছে বেশ কিছু ফুল ফুটে আছে, ওগুলা নিলাম। ও আমার হচ্ছে বাগান প্রেমী। ওর বাগানে নেই এমন কোনো কালেকশন নেই ফুলের, ও সব ধরনের ফুল গাছ লাগাতে ভীষণ পছন্দ করে। এই যে আমি ও পাশে যাইনি, ও পাশে ওর আরো অনেক ফুল গাছ আছে, তো আমি আর ও পাশে যাইনি। আমি ডিরেক্ট বাগানের দিকে উঠবো। ফুল গাছটা বর্ষায় নুয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আসার পর থেকে। বৃষ্টি মনে হয় যেন থামছেই না। কিরে, তোদের কি খবর? হ্যাঁ, এরা সচরাচর বাধা থাকে না, ছাড়াই থাকে, এখন দেখছি বাধা। এই ফুল গাছটা একটা ঔষধি ফুল। আবার ওই যে মুরগির ভিতরে যে পোকাটা হয় না, ওই পোকাটার জন্য এই গাছটা দেওয়া হয় নিচে, তখন মুরগির পোকাগুলো চলে যায়। এই তো এখান দিয়ে ধরে সোজা উপরে উঠবো, আমার হাজবেন্ড এবং আমার ছোট বাবু মিষ্টি কুমড়া। আমাদের চায়না থ্রি গাছ লিচু ধরেছে, একটা লিচু পেয়েছি নিচে, লিচুটা দিয়ে দিচ্ছি ওকে। পাহাড়ের গাছে প্রচুর আম ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ মনে হয় যেন সব ঢেলে দিয়েছে, সবগুলা গাছে আল্লাহর নিয়ামত, রহমত, বরকত। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ। আমি দুটো আম পেরেছিলাম, একটা পেয়েছি আর একটা নিচে যখন ফেলেছি গড়িয়ে কোন দিকে পড়েছে বলতে পারি না, ওটা আর খুঁজে পাইনি। এই যে দেখেছেন কত সুন্দর ফুল ফুটে আছে বনে। এগুলো সব টিলায় পাওয়া যায়। টিলায় অনেক ধরনের অনেক ফুল ফুটে থাকে, অনেক বাহারি রঙের ফুল শোভা দেয়, টিলাকে রঙিন করে। এটা হচ্ছে আমার ছাদে ছিল, এই গাছটা আমি 1200 টাকা দিয়ে কিনেছিলাম। যেমন কিনেছি ঠিক তেমনই অতটুকুই আছে। তো এটা ওখানে সারভাইভ করছে না দেখে আমার ভাসুর কি করেছে, এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এখন দেখছি তার গাছে একটা ফলন দিয়েছে। এই গাছের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে।
5 বছর হয়েছে আমি এটা নিয়েছি। তো এটা কোনো একটা আম দেয়নি, এখন এই যাত্রা করলে একটা আম দিল, মাশাল্লাহ। এই গাছটা কত সুন্দর লাগছে। তো আমার ছোট্ট মিষ্টি কুমড়াটা নিচে দাঁড়িয়ে আছে, এই যে যেদিকে তাকাচ্ছে ওদিকেই আম, মাশাল্লাহ। ও এই লিচুটা খাওয়ার নাম নেই, এই লিচুটা পেয়েই মিষ্টি কুমড়াটা অনেক খুশি হয়ে গেছে। ওটা নিয়ে অনেক ফটো সেশন চলছে। তো ওয়াফিকের পাপা উপরে উঠে গেল। এগুলো সব লেবু বাগান। উপরে এই পাশে ফাঁকে ফাঁকে আম গাছ আর লেবু গাছ, কাঁঠাল গাছ, এমনকি জাম্বুরা গাছ। এই যে জাম্বুরা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে জাম্বুরা। আর এই যে মাশাল্লাহ আমার গাছের লেবু, অনেক লেবু হয়েছে, প্রচুর লেবু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো ফেনীতে যাওয়ার সময় নিয়ে যাব, এই জন্য রেখে দিয়েছি। আমি 10-15 দিন থাকবো, বাড়িতে রেনোভেশন করব। তো যার কারণেই আসলে আসা। 10-15 দিনের প্রজেক্ট নিয়ে এসেছি। জানি না কতদিন সার্ভাইভ করব, বাকিটা আল্লাহর হাতে। দেখা যাক, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে আপডেট শেয়ার করব। আর এই যে আমি আমার কোচ্ছায় ওনার আঁচলে নিয়ে নিচ্ছি, আমরা বলি কোসা। তো বেশ কয়েকটা লেবু পেড়ে নিচ্ছি পাকা দেখে। সবগুলা নিব না, প্রচুর গাছ, প্রচুর ধরেছে, আল্লাহ প্রচুর বরকত দিয়েছে মাশাল্লাহ। আমরা তো এগুলো বিক্রি করি না, খাই, খেয়ে কুল পাওয়া যায় না। এই তো পাহাড়ি গাছে ফুল ফুটে আছে। তো এটা যেদিন বাড়িতে আসছিলাম সেই দিনের একটুখানি চিত্র। আমার আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।